কালিয়াগঞ্জে বাইক স্করপিও সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী দুই যুবকের। বাইক আরোহী অপর এক যুবক আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ রায়গঞ্জ সড়কে করপুর এলাকায় রাজ্য সড়কের ওপর বাইক স্করপিও গাড়ির এই সংঘর্ষ হয়। মৃত যুবকের নাম তুষার কুণ্ডু, বাড়ি হাসপাতাল পাড়ায়, এবং রোহিত চৌবে, বাড়ি রায় কলোনিতে। বাইক আরোহী মানুষ দেব আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জে চিকিৎসাধীন। দুর্ঘটনার শিকার বাইক আরোহী তিন বন্ধুর মধ্যে দুই তরতাজা যুবকের মৃত্যুর এই ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বাইক ও স্করপিও গাড়িটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান, ঘটনাটা বাইকটা এই সাইড দিয়ে আসছিল আর চার চাকাটা এই দিক দিয়ে আসছিল। মানে বাইকটা রায়গঞ্জ থেকে কালীগঞ্জ থেকে যাচ্ছিল, ওটা কালীগঞ্জ থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। বাট গাড়িটা প্রচণ্ড স্পিডে ছিল, মানে নিমেষের মধ্যে পুরো একবারে লাগিয়ে দিয়ে ওই সামনের দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো ঠেলে এপাশে নিয়ে চলে আসছে। মানে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কয়জন ছিল বাইকে? বাইকে তিনজন ছিল। তিনজনই কি মারা গেছে না দুজন? তিনজনের মধ্যে আমি যতটুকু জানি তার মধ্যে দুজন মারা গিয়েছিল, যাদের দুজনকে দেখেছি। 3 নম্বর জন কিছুটা সামনে ছিল, শুনেছি উনি নাকি গুরুতর আহত আছেন, তো ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া। হেলমেট পরানো ছিল? হেলমেট পরানো ছিল না। আচ্ছা, বলছিলাম পুলিশ এসেছে নাকি? পুলিশ এসেছিল, মৃতদেহ উদ্ধার করলো? হ্যাঁ, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলো। আর গাড়ির চালক আমরা তো এখানে বাড়ির সামনে ছিলাম, এটা তো আমাদের বাড়িরই কাজও ছিল। বেরিয়ে আস্তে আস্তে গাড়ি ড্রাইভার পালিয়ে গেছে। তাকে ধরতে পারে না, তাকে ধরতে পারিনি। বাইকে তিনজন ছিল। আচ্ছা, এই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পুরো ডান দিকে চেপে যায়। ওরা কিছু বুঝতে না পেরে, মানে ওরা না সামলাতে পেরে গাড়িটাতে মেরে দিয়ে সাথে সাথে স্পটে দুজন ডেড হয়ে যায়। কয়জন ডেড হয়? দুজন ডেড, একজন পুরো সিরিয়াস অবস্থা, সে কালিয়াগঞ্জে আছে হসপিটালে। তাদেরকে চিনতে পারছে? তারা কে বয়স্ক না যুবক? সেটা সে বয়স্ক, মানে যুবকই। যুবক, বেশি বয়স্ক না। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। হ্যাঁ, হসপিটালে নিয়ে গেছে। তো এখানে দুজনে ডেড হয়ে গেছে। এখানে দুজনে মারা গেছে। এখানে দুজনে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।